হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ, আদা, রসুন একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম। এখন এগুলো সুন্দর মতন নেড়ে আমি কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আবার একটু সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না করে। এদিকে আমি ডাল বসে দিয়েছি। ডাউলে আমি কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম। আমি রান্না করব কলিজা, তো কলিজাগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখন এগুলো দিয়ে সুন্দর মতো নেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ কষানোর পর আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিলাম। এখন আমি কিছুটা পরিমাণে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ কষানোর পর ঢাকনাটা উঠিয়ে এখন আমি নেড়ে দেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি পেঁয়াজ আর রসুন হালকা ছেঁচে দিয়েছি। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। এভাবে কিছুক্ষণ জাল করে নেব। এদিক দিয়ে আমার কলিজা ভুনাটা হয়ে যাচ্ছে। এখন আমি জিরা আর গরম মশলা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিলাম। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি। এখন আমি ডাউলের জন্য বাগার দেব, সেই জন্য তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখন রসুন আর পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে কিছুক্ষণ ভাজবো লাল হওয়া পর্যন্ত। লাল হয়ে গেছে। এখন আমি গোটা কাঁচা জিরা দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে আমার। এখন আমি ডাউলের ভিতর দিয়ে দিলাম। এখন আমি নেড়ে দেবো। তো আমার কলেজে রান্নাটাও হয়ে গেছে, আমার ডাউল রান্নাটাও হয়ে গেছে। আল্লাহ হাফেজ।